আসসালামু আলাইকুম। এই তো আজকে আমাদের পাখি থেকে এখন ডিমগুলো সংরক্ষণ করব। এই তো উপরে খাঁচাতে 4টা পাখি আছে, 4টা পাখি থেকে 4টা পাখি ডিম পারছে। সেগুলো আমরা এখন কালেকশন করে নিব। মাশাআল্লাহ, পাখি থেকে 4টা ডিম পেলাম। 4টা থেকে 4টা, এখন দেখি নিচেরটা কয়টা ডিম পেলে পারছে। নিজে দেখতে পারতেছি 3টা ডিম পারছে। 5টা পাখি থেকে 3টা ডিম পেলাম নিচে থেকে। না মাশাআল্লাহ, আরেকটা আছে 4টা পেলাম। আল্লাহর রহমতে 5টা থেকে 4টা ডিম পেলাম, আর উপরে 4টা থেকে 4টা ডিম পেলাম। অনেকগুলো ডিম জমা হয়েছে আজকে। 5-6 দিন হইব পাখিগুলো থেকে ডিম কালেকশন করতেছি। কোনোদিন 8টা, কোনোদিন 7টা। এখানে মেয়ে পাখি আছে হইল গিয়া 9টা পাখি আছে মেয়ে, ছেলে পাখি আছে 2টা, ওটা আমরা নিচে রেখে দিছি। এই তো তিথির সাথে ছেলে পাখিটাকে রেখে দিছি। এই তো এখানে আছে একটা মুরগির বাচ্চা। চেষ্টা করবো প্রতিদিন একটু একটু করে ভিডিও দেওয়ার জন্য। এগুলাকে কি কি দিলে এগুলা ডিম ভালো পারে, কি খাবার খেলে এগুলা ভালো প্রোডাকশনে আসে, এগুলার কি রোগ হয় না হয়, কি মেডিসিন দিলে এগুলা রোগ থেকে ভালো হইতে পারে, সব কিছুই চেষ্টা করবো দেওয়ার জন্য। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। এর ছেলে পাখিটা অনেক ডাকে, এই জন্য ওকে ঘুরে দিছি, একটু কর্নারে রেখে দিছি। তারপরেও অনেক চিল্লাচিল্লি করে, অনেক ডিস্টার্ব করে। এই তো হাই, আসো 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 আসো। ভয় পায় পাখিগুলা। এই তো এখানে একটা পাখির পায়ে কি একটা সমস্যা হয়েছে, ওই জন্য ওকে নিচে রেখে দিছিলাম। ও হাঁটতে পারতেছে না, বুঝতে পারতেছি না কি হয়েছে। কেউ যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন ও কিসের জন্য ওই পাখি হাঁটতে পারে না, পায়ে কী সমস্যা হয়েছে বলতে পারতেছি না।